গুড মর্নিং, তানিস ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। তো অনেকদিন ধরে ব্লগ ভিডিও দিই না, মন ভালো ছিল না, আমাদের বাড়িতে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। তো ওই জন্য কোনো ইচ্ছা ছিল না ভিডিও করার, ভালো লাগছিল না। আর ভিডিও দেবো না কি ভাবিও নি, কী হয়েছে সেগুলো তো পরে বলবো। সকালবেলায় দেখো শাশুড়ি মা কীরকম মাথায় তেল দিয়ে দিয়েছে। এক কাতার মাথায় তেল নিই না বলে জোর করে ধরে ধরে মাথায় আমার তেল দিয়ে দেয়, প্রত্যেক বাড়ি দিয়ে দেয় এরকমভাবে তেল। তো মাম্মাম ঘুমিয়ে গেছিলো, আবার উঠে গেছে, ওই জন্য উপরে আসলাম। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালে, এখন বাজে 9:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর আমি কবে এসেছি শ্বশুরবাড়ি, কেন তাড়াতাড়ি চলে এসেছি, সব তোমাদের ব্লগে বলবো, লাস্টের দিকে বলবো। এখন আর সময় নেই, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখছো তোমরা, এই ভিডিওটা না আমি এডিট করছি, এটা প্রায় 10 দিন আগের ভিডিও। তো 10 দিন আগে ভিডিওটা করেছি, এতদিন পর কেন তোমাদের সাথে শেয়ার করছি সেটা তো তোমাদের বলবোই ব্লগে। তো দেখলে সকালবেলা থেকে উঠে সেরকম কিছু করিনি, তো খাওয়া দাওয়া করে আসলাম, মাম্মাম ঘুমিয়েছিল আবার উঠে গেল, তো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আসার পরের দিন। তো সেদিন আর কিছু গোছগাছ কিছুই করা হয়নি, ঘর তো একদম পুরো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো এসে কালকে রাত্রে শুধু বিছানাটাই ঠিক করে, বিছানা তো পাতাই থাকে, বিছানার চাদরটা পাল্টিয়ে রাত্রেবেলায় আমরা খাওয়া দাওয়া করে কেবল শুয়েছিলাম। আর ভিডিও করতে ভাল লাগছিল না সেদিন, একটু মনটা একটু অন্যরকম ছিল, ওই জন্য ভিডিওটা করেছিলাম সেদিন। মনটা একটু অন্য দিনের থেকে একটু ভালো ছিল, ওই জন্যই ভিডিওটা করা হয়েছিল। তো দেখো রোদ উঠে গেছে, মাম্মামকে সোয়েটারটা খুলে দিচ্ছি। আর মাম্মাম না খুব ভালো, এই যে ঘরের মধ্যে শুয়ে রেখে আমি একটু ফ্যানটা অন করি, একবার অফ করি, তো ওই ঘোড়াটাও দেখতে খুব ভালোবাসে, আর সেই সাথে আমার কাজগুলোও সব করা হয়ে যায়। তো এই যে দেখো, এবার পর্দা টর্দা খুলে আমি ঘরটা একদম অন্ধকার অন্ধকার একটু হালকা হয়েছিল, তো পর্দাগুলো সরিয়ে দিলে ঘরটা একটু আলো হয়, ওই জন্য পর্দা টর্দা সরিয়ে নিচ্ছি। আর যেগুলো কাঁচা সেগুলো আমি সাইডে ফেলে দিচ্ছি, আর যেগুলো রাখা সেগুলো পাশে গুছিয়ে রাখছি। আর ওই যে বাইরে দেখলে ওটা নতুন তো নিয়েছি বলতে মা দিয়েছে, বালিশগুলোও দিয়েছে, তো ওইটাতেই নিয়ে এসেছি। আর আগে যেটা ছিল সেটা আমি বাড়িতে রেখে এসেছি, কারণ বারবার যাওয়া আসা করবো, বারবার নিয়ে আসা নিয়ে যাওয়া, ওই কারণেই। তো চলো। আর এই যে দেখো মাম্মাম কেমন বসতে শিখে গেছে, এটা আমি ভেবেছিলাম একটা নতুন ভিডিও করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে মাম্মাম কী সুন্দর বসতে শিখেছে। তো সেগুলো আর তো সম্ভব নয়, আর ভালোও লাগছে না এখন আর ভিডিও করতে। তো ভাবছি যে পুরোনো যে ভিডিওগুলো করা আছে সেগুলোই এডিট করে তোমাদের সাথে পোস্ট করি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মাম্মামের পাশে দুটো আমি বালিশ দিয়ে দিয়েছি, আর এই যে সোফাটা বের করে দিয়েছি বারান্দাতেই ছিল। এবার বারান্দাতে খুব ধুলো পড়ছিলো বলে ঘরের মধ্যে রাখা হয়েছিল, তারপর আবার বারান্দাতেই বার করে দিলাম, কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো ঘরের অবস্থা, জামা কাপড়গুলো দেখো কিভাবে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি, তো এগুলো গোছগাছ করে নেব। আর এই যে দেখো মাম্মাম শুয়েই আছে, আবার শুয়ে দিয়েছি মাম্মামকে, আর জামা কাপড়গুলো সব পড়ে আছে। তো একবার চলো ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা। তো এই যে দেখো যে গাছগুলো লাগিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই, তো সেই গাছগুলোতে কত ফুল ফুটে গেছে, ওইদিকে দেখছি দুটো গাছ মারাও গেছে। আর এই যে দেখো যে সমস্ত জামা কাপড়গুলো বের করা হয়েছিল সেগুলো সব আমি ধুয়ে দিলাম, ধুয়ে সব ছাদে মিলে দিয়েছি, ছাদটাও পরিষ্কার করে ধুয়ে দিলাম, ছাদের মধ্যেও অনেক ধুলো ছিল। তো এই যে গাছগুলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম, গাছে অনেক ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো ওখান থেকে চলে এসে নিচে আসলাম, আর দোলনাটা দেখলে তো ছাদে নিয়ে গেছিলাম, মামামকে দোলনার মধ্যে শুয়ে দিয়েছিলাম। তো এবার বলি এই ঘরটা কেন সোফাটা বের করে দিয়েছি, তো এই যে যেই খাটটা কেনা হয়েছিল সেটা এই ঘরেই রেখেছি। তো বিছানা এখনও ঠিক করে পাতা হয়নি, তো বিছানা টিছানা পেতে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ঘরটা। তো এই যে দেখো বিছানাও পাতা হয়ে গেছে। তো এই ঘরে থাকার মতো এখন কেউ নেই, যখন কেউ মানে বাড়িতে লোকজন আসলে তখন এই ঘরে কেউ থাকবে, এমনিতেই আমাদের বাড়িতে বললাম না লোকজন খুব কম, তো ওই জন্য থাকার সেরকম লোকজন নেই। তো বিছানাটা পেতে নিয়েছি সুন্দর করে। এবার তোমাদেরকে একবার এই ঘরটা আমি দেখিয়ে দিলাম, পরে তোমরা যদি আমার হোম ট্যুর দেখতে চাও তাহলে কমেন্ট করবে, আমি হোম ট্যুর বা রুম ট্যুর যেটাই বলবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আগে তো করতে পারতাম না, আগে অনেকজন কমেন্ট করেছিলে, তো তখন আমি তো থাকতাম না বাড়িতে, তখন আমি কোয়ার্টারে থাকতাম,
তো ওই জন্য শেয়ার করতে পারিনি। এখন তো আমি বাড়িতেই থাকি, তো যদি কেউ দেখতে চাও আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো এই দেখো যে বিকেলবেলা আবার এটা হচ্ছে জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো যেগুলো তোলার শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি, আর আবার যেগুলো শুকানোর নয় সেগুলো রেখে দিয়েছি, সিঁড়ির মধ্যেই মিলে দিয়েছি। আমাদের সিঁড়ির স্টিলগুলোর মধ্যে যেগুলো শুকায় না সেগুলো মিলে দিই। তো যেগুলো মানে শুকিয়ে গেছে সেগুলো সব নিয়ে এসে গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিই। আর বললামই তো ওই ঘরের অবস্থা খুব খারাপ ছিল, তো সেগুলো একটু টুকটাক যেগুলো কাচার নয় সেগুলো কাচিনি, মানে ধুইনি, তো সেগুলো আবার গুছিয়ে রাখছি ঘরের মধ্যে। তো চলো গুছিয়ে টুছিয়ে, আর সোফাটাতেও না আমার সোফার কোনো কভার নেই। আমি মানে কিনতে বলেছি মাকে একটা কভার, তো দেখি যদি পাই তাহলে কিনে নেবে। আর আমি আপাতত একটা বেড কভারই উপরে দিয়ে দিলাম। আর সব পরিষ্কার করা হয়ে গেল, দেখো ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেল, মানে মোটামুটি হয়েছে। এখন এই যে ড্রেসিং টেবিলটা একদিন পরিষ্কার করতে হবে, ফ্রিজটাতেও ধুলো পড়েছে, ওগুলো একদিন পরিষ্কার করব। তো দোলনাটাও দেখো বারান্দায় সেট করে রেখে দিয়েছি। আর এই ঘরটা তো আগে একবার দেখালামই, আবার একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখো এটা আমাদের রাতের রুটির সাথে হবে বলে কাটা হয়েছিল। সরি, এটা রুটির সাথে না, সরি, এটা দুপুরবেলারই সবজি কাটা হয়েছিল। তো আমি না ভিডিওটা একটু উল্টোপাল্টা করে ফেলেছি দুপুরবেলার, মানে এডিট করতে গিয়েই ভুল করে ফেলেছি। তো এই যে দেখো রান্না করছিলাম, এটা এই মাছটা না মানে সেরকম খাইনি কখনো, তো আমি দেখলাম যে কেমন লাগে। একবার মাকে বললাম যে নাও দেখি একবার, আর একবার আমাদের বাড়িতে মাকে নাও করেছিলাম, তো ভালো লেগেছিলো। খুব লবণ লাগছিলো কিন্তু তাও ভালো লাগছিলো খেতে। তো ওটাই আমি ইউটিউব দেখে রান্নাটা করেছিলাম, তো এটা আমিই করেছিলাম, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কালকেরও 3 পিস মাছ ছিল, আর এই মাছটা দিয়ে একটু ঝালের মতো করে দিয়েছিলাম। তো ওই দুটো দুটো দু রকমের মাছ হয়ে গেছে। তো এটা একটাই নেওয়া হয়েছিল, কেমন হবে না হবে সেটা জানার জন্য। তো ভাত টাত খেয়ে ছাদের মধ্যে আসলাম, একটু রোদে কি বলবো, রোদ পোয়াতে আসলাম। আর দেখো কেমনভাবে হাওয়া দিচ্ছে। জামা কাপড় তো সব মেলা রয়েছে, এগুলো সব তুলে নিয়ে যাব। আজকে একটা অন্যরকম মাছ রান্না করেছিলাম, প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আর মাম্মাম নিচে তো ঠাম্মার কাছে আছে। আমার মনে হয় একটু ঠান্ডা লাগবে, গলায় ব্যথা করছে, আবার কথাগুলো একটু কেমন কেমন হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলার ছিল যে আমার কিসের জন্য আমি ভিডিও করিনি, কারণটা হচ্ছে আমার মেসোমশাই, মানে আমার ছোটো মেসোমশাইয়ের খুব শরীর খারাপ। তো মেসোমশাইয়ের শরীর খারাপের জন্য এত মন খারাপ, তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ মন খারাপ তো করে, কিন্তু এতটা আমি খুবই ভেঙে পড়েছিলাম। কারণ মেসোমশাই আমার কাছে বাবার মতো, একদমই বাবা। কারণ আমি ওখানে থাকতাম মাসির বাড়িতে পড়াশোনা করেছি। তো মেসোমশাই আমাকে যেরকম ভালোবেসেছে, আমার বাবাও আমাকে প্রচুর ভালোবাসে, আমার মেসোমশাইও একদম বাবার সমান সমানই আমাকে ভালোবাসে বলতে গেলে। আমি যখন পড়তে যেতাম, পড়ে এসে না খুব টায়ার্ড হয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে যেতাম, সন্ধ্যেবেলাতেই ঘুমিয়ে যেতাম, টিউশন থাকতো অনেকগুলো, তারপর স্কুল যেতাম, তো ভাল লাগতো না, ঘুমিয়ে যেতাম সন্ধ্যেবেলা। তো মেসোমশাই রাত্রেবেলা আমাকে উঠে খাইয়ে শুধু দিয়েছে আমাকে, মানে এতটাই ভালোবাসতো, খুবই একদম নিজের মেয়ের মতোই আমাকে মানে ভাবতেই দেয় না যে ওটা আমার মেসোমশাই, বা কোনো দিন বুঝতে দেয় না যে আমার মেসোমশাই একটা ছেলে আছে, মানে আমার ভাই আছে, মাসির ছেলে আছে, তো কোনো দিন ভাবতে দেয় না ভাই বা আমি আলাদা, এরকম খুবই ভালোবাসতো। তো ওটাই কারণ, মেসোমশাইয়ের খুব শরীর খারাপ, মানে একদম মৃত্যুর সাথে কি বলবো লড়াই করছে, তো সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।